আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ভাগবত কথা আপনাদের মন বলে মন প্রাণ হৃদয় অঙ্গম করব। শেষ সাধন ভজন শক্তিহীন আমার নেই বাবা। তাই আপনাদের শ্রীচরণে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জ্ঞাপন করছি। হয়তোবা আমার ভাগবত বলতে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, আমাকে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃতং নরঃ চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়ত। পরীক্ষিত কৃত কৃষ্ণ মহিমা বর্ণন প্রসঙ্গে সুখদেবের নিকট প্রশ্ন করলেন। নিতাই গৌর হরিবল। নমস্কার করি নরয়ার নারায়ণে, ভক্তি করি নতি করি বাগদেবীর চরণে। উচ্চারিয়া জয় শব্দ ভক্ত নিকট, ভাগবত সুধা কথা শোনত তত্ত্বপর। ভাগবত সুধা কথা, অমৃত কথা শুনে তত্ত্বপর। অর্থাৎ এখানে বললেন ভাগবত বড় মজার ভজন, তুমি যতন করে ভজনা তারি। ভাগবত বড় মজার ভজন, তুমি অযতনে পাবে না তারে। খুঁজেও মনে জনম। ভাগবত বড় মজার ভজন, তুমি যতন করে ভজনা তারি। ভাগবত বড় মজার ভজন। যেমন মাখাল ফল দেখতে শোভা, ভিতরে নাই তার আশা ভরসা। আবার ভিতর বাহির এক না হলে মিলবে রে কি প্রাণ গোবিন্দ। ভাগবত বড় মজার ভজন, তুমি যতন করে ভজনা তারে। ভাগবত বড় মজার ভজন। যেমন মাখাল ফল দেখতে শোভা, ভিতরে নাই তার আশা ভরসা। আবার ভিতর বাহির এক না হলে মিলবে রে কি তোর প্রাণ গোবিন্দ। ভাগবত বড় মজার ভজন।
নিতাই গৌর হরিবল। তাই ভাগবত সুধা কথা শোনো তত্ত্বপর। ভাগবত যখন আমরা আস্বাদন করব, মন প্রাণ খুলে দিয়ে যেন তার শ্রীচরণে অর্পণ করে দিয়ে এই ভাগবত আমরা শ্রবণ করিতে পারি। অর্থাৎ সুখদেবের নিকট মুখস্থিত বাণী যেন আমরা আস্বাদন করিতে পারি। নিতাই গৌর হরিবল। সুখদেব কহে তবে রাজা পরীক্ষিত, বিবরিয়া কহ প্রভু শ্রীহরির চরিত্র। পরীক্ষিত বললেন, সুখদেব তুমি আমাকে প্রভুর শ্রীহরির চরিত্র আমাকে বলো, আমি একটু শ্রবণ করব। জয় নিতাই, জয় গৌর হরিবল। যদু বংশে জন্ম ধরি গোলক বিহারী, করিলেন কিবা লীলা কহ কৃপা করি। তাই বললেন, যদু বংশের জন্ম ধরি কহ কৃপা করি। আমি তো যদু বংশের জন্ম গ্রহণ করেছি, তুমি কৃপা করে আমাকে একটু কৃষ্ণ কথা, গৌর কথা আমাকে আস্বাদন করাও হে সুখদেব প্রভু। কৃষ্ণ কথা শনিবারে করিয়া কিঞ্চন, পূর্ণ ব্রহ্ম নারায়ণ সেই যদুনন্দন। কৃষ্ণ কথা আমাকে একটু শ্রবণ করাও। এই কৃষ্ণ কথা, মধুর কথা শুনলে জুড়ায় ভব ব্যথা। দেখেন চৈতন্য চরিতামৃতে আছে, কৃষ্ণ নাম হরির নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী গৌর হরি। নামের মাঝে প্রভু আমার লুকায়িত ভাবে তিনি আছেন। যে ভক্ত এই কৃষ্ণ কীর্তন করিতে করিতে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে আমাকে এই কৃষ্ণ কীর্তন তিনি করেন, সেই ভক্ত আমার আপনজন। তাই এখানে কৃষ্ণ কথা শুনিবারে করি আকিঞ্চন, পূর্ণ ব্রহ্ম নারায়ণ সে যদুনন্দন। কৃষ্ণ কথা এই কলিতে একমাত্র কৃষ্ণ নামই হচ্ছে ভবা শ্রেষ্ঠ। এখানে চৈতন্য চরিতামৃত টিকায় লিপিবদ্ধ করে গেলেন কৃষ্ণদাস কবিরাজ প্রভুপাদ। কি করলেন? চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। আবার তিনি লিখলেন, যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী গৌর হরি। আবার তিনি বলে গেলেন কি, একবার নাম নইলে যত পাপ সরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করি।
তাহলে সেই নাম মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করার নিমিত্তে আকাঙ্ক্ষা নিয়ে তাই বললেন, কৃষ্ণ কথা শনিবারে করিয়া কিঞ্চন, পূর্ণ ব্রহ্ম নারায়ণ সেই যদুনন্দন। সেই জন কৃতার্থ হয় এবব সংসারে, অতএব কৃষ্ণ কথা করহ বর্ণন। অর্থাৎ এই ভব সংসারে যারা এই কৃষ্ণ কথা শ্রবণ সর্বক্ষণ অবিরাম বদনে কৃষ্ণ কথা হয় বাবা, তার কি আর কখনো সংসার কামনা বাসনা থাকে বাবা? থাকে না। কৃষ্ণ কথা, মধুর কথা এই শুনলে জুড়ায় ভব ব্যথা। এখানে চৈতন্য চরিতামৃতে তিনি আরো লিপিবদ্ধ করে গেলেন। প্রভু বলে, নিত্যানন্দ শোন হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো হে প্রকার। প্রতি ঘরে ঘরে গিয়ে করো কৃষ্ণ নাম ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। হরিদাসকে বললেন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, হরিদাসকে বললেন, হরিদাস তুমি আমার এই মধুমাখা কৃষ্ণ নাম তুমি প্রতি জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার এই মধুমাখা কৃষ্ণ নাম তুমি ভিক্ষা করবে প্রভু। নামই যে আমার সম্বল, আমি নাম বিনে যে আর থাকতে পারি না। এখানে আর একটু বলে গেলে, একবার নাম নইলে যত পাপ সরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। এই মধুমাখা কৃষ্ণ নাম, হরির নাম যদি একবার বোধনে হয় বাবা, দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ কীর্তন করিতে করিতে যদি আমার এই দেহ মন প্রাণ আমি গোবিন্দের শ্রীচরণে অর্পণ করে দিতে পারি, তবেই তো হয়তো বা আমার এই মানব জনম সার্থকতা হবে বাবা। তাই তিনি বললেন, হরে কৃষ্ণ। অতএব কৃষ্ণ কথা করহ বর্ণন, শুনিয়া সার্থক করি সারহে জীবন। আমি কৃষ্ণ কথা শুনে আমার এই জীবন আমি আর রাখবো না, আমি গোবিন্দের শ্রীচরণে অর্পণ করে দিব হা কৃষ্ণ গোবিন্দ বলে। তাই গৌর হরিবল।
এত শুনিয়া সার্থক করি এই ছাড়ো জীবন, এত যদি পরীক্ষে কহেন সুখেরে পরীক্ষে সুখদেবকে বললেন, উত্তর না দেন সুখ কিছু মাত্র তারে। সুখদেব পরীক্ষিতকে উত্তর দিচ্ছেন না, তাই বললেন, তাহা দেখি পূর্ণ কহে নিপতি প্রবর, কেন মৌন ভাবে রহবে মুনিগণ। এমন ভাবে সুখদেব প্রলেন, নর্মতা ভাবে উনি বসে রইলেন। পরীক্ষিতে কথা শুনে, তাই বিষয় বাসনাহীন যাহার সংসারে, হরিগুণ গায় তারা আনন্দ ভরে। যাদের কামনা বাসনা লোভ লালসা এ সংসার বলতে আর কিছু বাবা নেই, সেই ভক্ত একমাত্র বিষয় বাসনা ছাড়িয়া যারা সংসারে হরিগুণ গান গায়, তারাই আনন্দ ভরে যায়, যে গৌর যে আমার, আমি যে তার। তুমি হও বা না হও প্রভু, তাতে দুঃখ নেই। তুমি কৃপা করে এই হতভাগাকে তোমার চরণে একটু জায়গা করে দিও হে প্রভু। নিতাই গৌর হরিবল। এমন ভাবে যে ভক্ত যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। আর যদি কোনো ভক্ত না ছাড়ে পাশ, তার হয়েও থাকি আমি শুধু দাস নই, দাসের ও অনুদাস। ভবরোগে মহসিদি হয় হরিনাম, একমাত্র ভব ঔষধ কি? একমাত্র কলিহত জীবী এই ভবরোগ সারণের ঔষধ একমাত্র মধুমাখা হরির নাম। যে ভক্ত প্রাণ খুলে কৃষ্ণ কীর্তন করিতে করিতে একমাত্র তারই শরণাপন্ন হয়েছেন, সেই ভক্ত এই কৃষ্ণ নামের গুণে যত বেদি থাকুক না কেন, একমাত্র ঔষধ হচ্ছে মধু মাখা হরির নাম কলিহত জীবী। এই মধু মাখা হরির নাম যদি বদনে বাবা একবার এসে যায়, তাই ভবরোগ দূর হয়ে যায়। এই বুঝি তারা সদা করে গুণগান, বসন্ত গণ যারা হয় এই ভব সংসারে, তাদের আর কোনো কিছু থাকে না, সবকিছু ভব সংসার পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণ কীর্তনেই তারা মত্ত হয়ে থাকেন। নিতাই গৌর হরিবল। তাহারা বিমুখ মাত্র হরির উপরে মুমুক্ষ বিষয়ে মুক্ত, এই তিনজনে। তাই কৃষ্ণ গুণগান করে সদা সর্বক্ষণ। যদি বলো মুক্ত হয় যে জন সংসারে, কিসের কারণ সেবা গুণগান করে, তাহারা উত্তর বলি সনত পদনে। সুখদেব উত্তরগুলি তখন পুঙ্খানুপুঙ্খানুভাবে এক এক করে পরীক্ষিত
ক্ষেতকে শোনালেন। নিতাই গৌর হরিবল। তাহারই উত্তর বলি, শোনয় তপোদন, নিরন্তর মনে ধ্যান কর মুক্তজন। নিরক্ষণ সর্বক্ষণ, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে অনিশি, যে ভক্তির বদনে কৃষ্ণ কীর্তন হয়। তাই বললেন, নিরন্তর মনে ধ্যান করে মুক্তজন, ভাবিতে ভাবিতে ক্রমে তার প্রেমে বাড়ে। ভাবিতে ভাবিতে তার প্রেম উদ্দীপনা বেড়েই বেড়ে যায়। তাই কৃষ্ণ নামের এত গুণ, ভগবান অনাদির আদি এই ভাগবতের এত গুণ সুখদেবতা বলে গেলেন। পরীক্ষিত শ্রোতা ছিলেন, তিনি শ্রবণ করলেন। কিন্তু বাবা, আমরা যখন ভাগবত শ্রবণ করব, গীতা শ্রবণ করব, আমরা যেন মন প্রাণ খুলে দিয়ে আমরা গোবিন্দের শ্রীচরণে অর্পণ করে দিতে পারি বাবা। তাই ভাবিতে ভাবিতে ক্রমে তার প্রেম ভরে, কর্মেতে না ধরে আর তাহারও ধরে, আর ধরে না। তাই বললেন, আনন্দে আর ধরে না রে, আমার কি আনন্দ হয়েছে, আবার তাদের আনন্দে ধরে না রে। আমার আপন গৃহে গৌরী পেয়ে তাদের আনন্দে ধরে না রে, ভক্তের আনন্দে আর ধরে না রে। দেখেন ভক্তি, আমি পুরো পত্র বললাম না, তাই দেখেন এই যে কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ কথা, এই ভক্ত সঙ্গ, দেখেন পরীক্ষিত শ্রোতা ছিলেন, সুখদেব বক্তা ছিলেন। তিনি যখন সুখদেব গোস্বামী প্রভুপাদ এই ভাগবত অধ্যয়ন করিতে লাগিলেন, পরীক্ষিত এক মন এক চিত্রে কায়মন বাক্যে তিনি শ্রবণ করলেন। আমরা যেন সেইভাবে ভক্তি সহকারী ভাগবত শ্রবণ করিতে পারি বাবা। গেলাম আসলাম, কিন্তু গোবিন্দের কথায় কর্ণপাত করলাম না, তাইলে কি আর হবে বাবা? আমরা যেন মন প্রাণ দিয়ে যেন আমরা শ্রবণ করিতে পারি, মনকে যেন একাগ্র চিত্রে যেন তার শ্রীচরণ অর্পণ করে দিতে পারি ভক্তি দিয়ে। তাই হরে কৃষ্ণ, কোন দ্রব্য বেশি যদি কর হইব জন, কোন যদি কিছু সেবা করা যায়, তাই বেশি যদি করো ভোজন, তাইলে কিন্তু হবে না, আস্তে ধীরে ধীরে। তাই না? যদি বেশি বাঁচতে চাও কম খাও, তাইলে অনেক দিন
সেবা করা যাবে, তাই না? থাকা যাবে, পৃথিবী ধরাতে থাকা যাবে, বেশি বেশি করে আমরা ভক্ত সঙ্গ করিতে পারবো। নিতাই গৌর হরি বল। তাই ক্রমেতে উদগারে তার ওঠে ঘন ঘন, জঠর পূরিত হয় নাম সুদা পানি। জঠর ভরে গেল, অর্থাৎ পরিপূর্ণ হয়ে গেল যখন আমরা সেবা করি। সেবা করলাম, তার চেয়ে যদি বেশি, উদরটা যতটুকু ততটুকুই আমাদের সেবা করতে হবে, তাই না বাবা? আর যখন তার উদ্দে যখন খাবো, তাই ঘন ঘন কি করতে হবে? ডেকো উঠতে পারে, তাই না? বা উঠবে। আমরা যেন আস্তে ধীরে ধীরে আমরা সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ অর্পণ করে দিয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পারি। নিতাই গৌর হরি বল। জঠর পূরিত হয় নাম সুধা পানে। জঠর পরিপূর্ণ হয়ে গেল, বাহির বাহির হইয়া পড়ে, এই সে কারণে। কিন্তু তিনি আর গড়ে থাকতে পারলেন না। কৃষ্ণ নামের গুণ এত ক্রিয়া বাবা, তিনি তাকে ঘরের বাহির করে ছাড়ে। তারে ঘরের বাড়ি বাহির করে দেয় রে। তারে ঘরের বাহির করে দেয় রে। সে যে ঘরে থাকতে পারে না রে। প্রভু তারে ঘরের বাহির করে দেয় রে। এই কৃষ্ণ নামে মদনে বলিতে বলিতে সে যে ঘরের বাহির হয়ে যায় রে। এই মধুমাখা কৃষ্ণ নাম করিতে করিতে সে যে ঘরের বাহির হয়ে যায় রে। সে যে আর ঘরে থাকতে পারে না রে। সে যে ভক্ত সঙ্গ করব বলে সে যে ঘরে থাকতে পারে না রে। তাই দেখেন, তার বাহির হইয়া পড়ে তিনি একমাত্র সেই ভক্ত আমার প্রভুর হয়েছে, প্রভু তার হয়েছেন। সেই একমাত্র ঘরে আর থাকতে পারেন না, তিনি ঘরের বাহির হয়ে যান বাবা। সেই কারণে তাই মুক্তজন সদা কৃষ্ণ গুণ গায় সর্বক্ষণ। তিনি কৃষ্ণ কীর্তন ছাড়া তিনি তার বদনে আর কোনো কথা নেই। একমাত্র কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের হতে পারলাম কি পারলাম না সেটা একমাত্র প্রভুই জানেন। তাই কৃষ্ণ বিনে আমার আর কোনো গতি নেই।
তাই কৃষ্ণ প্রেম গুণ এই কহিনু তো মারি। একমাত্র আমরা পরিহত জীবী, একমাত্র কৃষ্ণ নামই বাবার সম্বল। আমরা বেশি বেশি করি, আমরা যে যে কর্মই করি না কেন, আমরা যেন কৃষ্ণ কীর্তন বদনে থাকি, স্মরণে থাকি। এবং চৈতন্য চৈতামিতে বলছেন না, হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে পারি দিবি ভবতরি পারি। আছে না? এইভাবে যেন আমরা কৃষ্ণ কীর্তন করিতে পারি, ভাগবত শ্রবণ করিতে পারি, আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন পাই। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। আমার এই ভাগবত কথায় যদি আপনাদের আঘাত দিয়ে থাকে, পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিজের সন্তান মনে করে, নিজের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাবা, আমি অপরাধী, তাই আপনাদের শ্রীচরণ ধরে বলছি, আমাকে অপরাধী করবেন না। নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। আরেকটি কথা আপনাদের কাছে প্রার্থনা করছি, আকুল নিবেদন করছি, আমার ইউটিউব চ্যানেল সনাতনী 4030 লিখে একটু ভাগবত শ্রবণ, চৈতন্য চরিতামৃত, গীতা এবং অন্যান্য গ্রন্থ হয়তো আপনাদের মাঝে হয়তো বলার চেষ্টা করব। আমাকে কৃপা করবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপায় একমাত্র আমার সম্বল। আপনারা বিনে, ভক্ত বিনে আমার আর কোনো গতি নেই। তাই আপনাদের শ্রীচরণ ধরে আমি আবারও বলছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ।